সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2019, 2020 না 2021 তৃণমূলের এক্সপায়ারি ডেটটা কবে আসবে তা বাংলার মানুষ বিচার করবে। ব্রিগেডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদী সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই মুকুল রায়ের এই মন্তব্য। সভার আয়োজনে কত কোটি টাকা খরচ হয়েছে সে প্রশ্নও তুলেছেন মুকুল রায়। ব্রিগেডের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দেশব্যাপী সিবিআইকে ব্যবহার করছে সরকার। মুকুল রায় উদাহরণ দিয়ে জানান, মায়াবতী এবং লালু প্রসাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএর সময়। সারদা নিয়ে তদন্ত শুরু হয়েছিল ইউপিএর আমলেই, বলেছেন মুকুল রায়। রাজ্যে বাম শাসনের সময় কিছু ঘটলে সিবিআই তদন্তের দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর, নন্দীগ্রাম সবকিছুতে সিবিআই দাবি করতেন তৃণমূল নেত্রী। সেসব রেকর্ডও রয়েছে, জানিয়েছেন মুকুল রায়। এখন সেই সিবিআই তদন্তের বিরোধিতা করছেন, কারণ নিয়ে প্রশ্ন তোলেন মুকুল রায়। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মুকুল রায় বলেছেন, নীরব মোদী বিজয় মালিয়ার বিরুদ্ধে সারদা নারদা থেকে আলাদা। নীরব মোদী বিজয় মালিয়ার বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নিয়েছে, এদের জন্য গরিব মানুষের কোনো ক্ষতি হয়নি বলে মনে করেন মুকুল রায়। কিন্তু সারদা নারদায় সরাসরি রাজ্য গরিব মানুষ ক্ষতি হয়েছে, বলেছেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব ইস্যুতে মোদীকে আক্রমণ করেছেন, তার মধ্যে রয়েছে কর্মসংস্থানও। এর প্রসঙ্গে মুকুল রায়ের প্রশ্ন, রাজ্যে কত কর্মসংস্থান হয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্রিগেডের সভায় কত কোটি টাকা খরচ হলো তা প্রকাশের দাবি করেছেন মুকুল রায়। রাজ্যের শিল্পে কত কোটি টাকা বিনিয়োগ হয়েছে তার জন্য শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন মুকুল রায়।